আমি দাবি রাখছি যে আমি কেন পাইনি, কি কারণটা কি? আমরা তো সাধারণ মানুষ, এটা তো সাধারণ মানুষের জন্য, তাহলে সাধারণ মানুষের আমি কেন পাবো না? অধিকার না দিতে পারে তাহলে এই চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে, আর যতটুকু না করবে এবং প্রথম শিডিউল দ্বিতীয় শিডিউলের হিসাব আমরা সম্পূর্ণ চাই। হিসাব না দিতে পারলে ওনাকে পদত্যাগ করা হবে এবং তালাও খোলা হবে না। এই যে আনসার বাবু তাহলে কাদেরকে দিল এই অন্নপূর্ণা ভাতার টাকাটা, কেন তারা বঞ্চিত হলো? আজকে এই জবাব আজকে এই আনসারকে এবং চেয়ারম্যান সাহেবকে দিতেই হবে, এবং পার্টিকুলারলি প্রত্যেকটা ওয়ার্ডে যে সমস্ত তৃণমূলের এখনো পর্যন্ত এই 6 মাসে যাদের দায়িত্ব আছে তারা ভাবছে যে আমাদের আগের দুর্নীতি যেটা চলছে সেটা নিয়ে যদি পার পেয়ে থাকে তাদের পদ থেকে তারা পদত্যাগ করুক এবং ইমিডিয়েটলি এসডিও সাহেব এই বিল্ডিংয়ের দায়িত্ব নিক, এটাই আমাদের দাবি একমাত্র। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে সরগরম যোগ্য উপভোক্তা। এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পাননি। তাদের অভিযোগ রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণেই তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পৌরসভা প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করছে। অবিলম্বে সমস্ত বঞ্চিতদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর দাবিতে তারা স্লোগান তুলে প্রতিবাদ জানান। পুরাতন মালদা পৌরসভায় বিজেপি মহিলা মোর্চার সদস্যরা পৌরসভার মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন। এর জেরে কিছু সময়ের জন্য পৌরসভার সামনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন পুরাতন মালদা পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর স্বপ্না দাসের অভিযোগ, বারবার বিষয়টি জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, তাই বাধ্য হয়ে আন্দোলনের পথে নামতে হয়েছে। আজকে আমাদের এখানে বিক্ষোভ সমস্ত মহিলাদেরকে নিয়ে, মহিলাদের স্বার্থে আমরা আজকে এখানে এসেছি। আমাদের পুরাতন মালদা পৌরসভায় 20টা ওয়ার্ডের মধ্যে দেখা গেছে আমাদের যারা যোগ্য মহিলারা তারা অনেকেই টাকা পাননি। আজকে অন্নপূর্ণা যোজনার যে ভেরিফিকেশন করা হয়েছে পর থেকে দেখা গেছে সেই ভেরিফিকেশন ঠিকঠাক করে করা হয়নি। আজকে যদি ভেরিফিকেশন ঠিকঠাক করে করা হতো তাহলে হয়তো যারা এই যে এখানে মহিলারা বসে আছেন তারা এরা কেউই টাকা পাননি, তারা হয়তো টাকাটা পেত। তো এনারা এখনও পর্যন্ত ঠিকঠাক করে কাজ করছেন না। আমাদের দাবি এনারা ঠিকঠাক করে কাজ করেন এবং যেন সমস্ত যোগ্য মহিলারা যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য তারা যেন সকলে টাকাটা পান। আজকে আমরা এই দাবি নিয়ে আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি। এরপর প্রথম লট থেকে আমরা দেখে আসছি দুর্নীতিভাবে কিছু ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলররা পার্সিয়ালিটিভাবে রাতারাতি রাত 12টা অবধি বসে অন্নপূর্ণার আন্ডার ফর্ম ফিল আপ করেছে, ভেরিফিকেশন করে টাকা ঢুকিয়েছে। সাধারণ কোনো মানুষ টাকা পায়নি এবং চেয়ারম্যানকে তার হিসাব দিতে হবে সাধারণ মানুষের। এবং বাড়িতে কি করেছে, বিভিন্ন কাউন্সিলররা বাড়িতে পোর্টাল খুলে খুলে আপলোড করেছে, ভেরিফিকেশন করেছে। আমরা চাইছি আমাদের ওলমালদা পৌরসভার প্রত্যেকটা মহিলাদের অধিকার দিতে। যদি পার্টিকুলারলি সার্ভে করতে গেছে, কিন্তু এখানে কোনো দিদি বলবে যে কারো বাড়িতে কোনো আশাকর্মী থেকে বা আইসিডিএস বা কোনো সরকারি অফিসাররা কারো বাড়িতে কেউ কোনো রকম সার্ভে করতে যায়নি। এবং তারা বলছে যে না আমরা এতটা আমাদের এখান থেকে 10,000 দিয়েছি, 15,000 দিয়েছি, তাদেরকে সেই লিস্টটা চাইছি, সেই লিস্টটাও পর্যন্ত তারা দিচ্ছে না। অভিযোগ যে আমরা বিজেপি করি প্রথম থেকে, সেজন্য আমাদেরকে বিজেপির জন্যই দেওয়া হয়নি। টিএমসি যারা করে তারা সকলেই পেয়েছে 10 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ, অন্যান্য সবাই পেয়েছে, আমার আশেপাশে সবাই পেয়েছে, কিন্তু আমি পাইনি। যদিও সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ। তার বক্তব্য, অন্নপূর্ণা যোজনার টাকা প্রদানের প্রক্রিয়ায় পৌরসভার কোনো ভূমিকা নেই। আবেদনপত্র বা নথিতে ত্রুটি থাকলে সংশ্লিষ্ট উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছতে সমস্যা হতে পারে। বিষয়টি নিয়ে অযথা পৌরসভাকে দোষারোপ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।